মুরব্বী বাবাজিরা মনোযোগ দিয়ে শুনবেন, মক্কায় যায় হজ করলে মক্কার হজ আপনার কবুল হবে না, মদিনায় যা জিয়ারত করলে জিয়ারত আপনার কবুল হবে না। আপনি বাইতুল্লাহ জিয়ারত, মক্কার জিয়ারত, মদিনার জিয়ারত করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনি দান করলেন, সদকা করলেন, কোনো লাভ হবে না যদি আপনি আপনার বাড়ির মধ্যে আপনার জনম দুঃখিনী মা, আপনার বাবা জানের কলিজার মধ্যে আঘাত দেন। বলে হুজুর কেন এমন কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন হাদিস শরীফের মাধ্যমে, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এবার আপনাদের মনে চিন্তা, হুজুর মা বাবা আমার প্রতি কিভাবে অসন্তুষ্ট হবে? সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে হাজার খারাপ কর্মকাণ্ড করে, মা বাপ সন্তানদেরকে খারাপ জানে না। ও সন্তান খারাপ জানা এক জিনিস, মনে কষ্ট যাওয়া আরেক জিনিস। এবার আপনার মনের মধ্যে আমি আমার কথাটা ঢুকে দেই, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ কেমন সন্তুষ্ট, আর অসন্তুষ্টিতে আমার আল্লাহ কেমন অসন্তুষ্ট। দুনিয়ার জমিনে আপনার মা বাবার প্রতি আপনি সন্তানের কয়েকটা দায়িত্ব। আম্মা আব্বা দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যদি ইনকাম করেন, আপনার ইনকামের টাকা দ্বারা মা বাপকে পরিচালনা করাবেন। অসুস্থ হইলে অসুস্থতা থেকে সুস্থ করার চেষ্টা করবেন। আপনার মা বাবার খাবারের দায়িত্ব আপনি নেবেন। আপনার মা বাবা দুনিয়ার সকল ভরণ পোষণের দায়িত্ব আপনি নেবেন। সন্তান আপনার আম্মা আব্বার অন্তরে কষ্ট যায় এমন কোনো শব্দ আপনি ব্যবহার মুখ দ্বারা করবেন না। কিন্তু বর্তমান জামানার মধ্যে অনেক সন্তান দেখা যায় বিবাহ করার পরে স্ত্রীর কথা শুই না, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত দেয়, আম্মা আব্বাকে আলাদা করে দেয়, আম্মা আব্বাকে ধমক দিয়ে কথা বলে, আম্মা আব্বাকে ঘর থেকে আলাদা করে দেয়। তিন ভাই যদি হয়, আম্মাকে আব্বাকে এক ভাইয়ের ঘরে এক সপ্তাহ, ছোট ভাইয়ের ঘরে আরেক সপ্তাহ, মেজো ভাইয়ের ঘরে আরেক সপ্তাহ বলে আলাদা আলাদা করে দেয়। এক সপ্তাহ করে খাওয়ার পরে যদি কোনো দিন মা বাবা মন ভুলে বুড়া বয়সে একদিন বেশি কোনো ভাইয়ের ঘরে চলে যায়, ওই সন্তান ইশারা দিয়া বলে আজকে তো আমার ঘরে খানা না, আমার বড় ভাইয়ের ঘরে খানা না। সন্তানের দলেরা না, ও আমার এই এলাকার বাবাজিরা বন্ধুরা, আপনার মা বাবা কেন আপনি জুদা হয়ে যাবে? আপনার মা বাবা কেন আলাদা হয়ে যাবে? আলাদা হওয়ার জন্য আপনার মা বাবা আপনাকে জন্ম দেয় নাই কেন রে? আপনার মা, আপনার বাবা, আপনার জাতীয় স্বজনের মধ্যে যারা আছে ওই মা বাবার কাছে আপনারা 3, 4, 5 ভাই বোনের জায়গা হয়েছে, কিন্তু আপনারা 5, 6 ভাই বোনের কাছে আপনার মা বাবার জায়গা হয় না। না রে সন্তান, এখন থেকে কেউ যদি মা বাপকে জুদা করে দিয়ে থাকো, আম্মা আব্বার বাড়িতে গিয়ে বলবা আপনারা এক ঘরে থাকবে, 3 বেলা 3 ঘর থেকে 3 রকমের তরকারি আপনাদের সামনে আসবে, যেটা মন চাইবে সেটা দ্বারা আপনারা খাবার আহার করবেন। আপনারা জানেনই না মুরব্বী যারা আছে, মুরব্বী বয়স যারা, এদের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইতে মনে চাই মা বাবা জানে না। আপনি আপনার মা বাবাকে যে আলাদা করে দিলেন, মা বাবার মনে চাইবে এটা খাওয়ার জন্য, কিন্তু আপনি অন্য রকমের খাবার দিয়ে খানা দিলেন। আম্মা আব্বা যদি পাতের খাবারগুলোর সামনে নিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেয়, আপনি সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, আল্লাহর কসম ওই টাকা পয়সার মধ্যে আপনি কোনো শান্তি পাবেন না। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে যদি কোনো সন্তান ভাইয়ের সাথে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিয়ে থাকেন, বউয়ের সাথে ঝগড়া করে মা বাপকে জুদা করে দিয়ে থাকেন, আপনার কদম আমার সামনে দিবেন, আমি শামীম রাজার জিব্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন? আপনার মা বাপকে জুদা করে দিলে এখান থেকে বাড়িতে যাইবেন, বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদমগুলা জড়াইয়া ধরবেন আর ডাক দিয়ে বলবেন মা আল্লাহর বস্তে আমি সন্তানকে মাফ করে দেন, আল্লাহর বস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বের করেছে ক্ষমা করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না। হুজুর কেন এমন কথা বললে? কারণ আপনি আপনার মা বাবার কলিজায় আঘাত দিয়া হাজার রকমের কর্ম করবেন, কিছু কবুল হবে না। এই জন্য যুবক ও মুরব্বীরা, আম্মা আব্বার দায়িত্বগুলোর মধ্যে এই দায়িত্বটা আপনি সন্তানের জন্য সবচাইতে জরুরি, এই দায়িত্বটা সবচাইতে জরুরি। কেউ যদি এমনভাবে আলাদা করে দিয়ে থাকেন, বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাইবেন। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাইব, দূরের কথা, আমি তো 2 ঈদে আম্মা
আব্বার পা ধরে সালামি করি না, আমি কেমনে আম্মা আব্বার কদমে ধরব? আরে আপনি বোকা, আপনি মা বাবার কদমে ধরেন না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন করবা, আম্মা আব্বার পায়ে কদম বুসি করবা। মা বাবার কদমে চুম্বন করলে সন্তানের দাম কমে না। আল্লাহ রাসূল বলেছে আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। জবান খুলে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবার কদমে দল্লা চুম্বন করলে জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। আমি যদি প্রশ্ন করি, ও রাঘবপুরের মানুষ, বড়ই কান্দির মানুষ, কোনদিন মা বাবার কদমে চুম্বন করেছেন কিনা? আমার মনে হয় না আজকের মাহফিলের মধ্যে 5 জন 10 জন মানুষ পাওয়া যাবে মা বাবার কদমে চুম্বন করেছে। বন্ধু, ও বন্ধু, এ আলেমদেরকে দেখতেছো, এদের চাইতে আমার যোগ্যতা এদের আঙ্গুলের কর্নারের কাছেও হবে না। কিন্তু আমি আমার আম্মা আব্বার কদমে চুম্বন করার কারণে সপ্তাহে না, মাসে না, বছরে ঘুমানোর সুযোগ পর্যন্ত ভালোভাবে পাই না। কারণ কোরআনের কথা, রসুলের কথা বলার জন্য আম্মা আব্বার কদমে ছোট হয়েছি, সারা জগতের মাঝে বড় বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার মদিনা রহমাতুল লিল আলামিন নবীর কথা আপনি একটু শোনেন। নবীজি 40 বছর বয়স যখন নবুয়ত প্রকাশ হয়েছে, নবুয়ত প্রকাশ করার পরে আমার নবী মক্কা নগরীতে ছিল 13 বছর, মদিনাতে ছিল 10 বছর। মক্কা থেকে নবী যখন হিজরত করে মদিনাতে চলে আসলেন, মদিনাতে আসার পরে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। কিরে সাহাবায়ে কেরাম, আমি নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আমাকে তোমরা ভালোবাসো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর আমরা বড় ভালোবাসি। বলে ভালোবাসো, কথা সত্য। সাহাবীরা, তোমরা আমি নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে বলো না, আমি নবীর কাছে তোমরা কোনো কিছু চাও কি না? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি নবী বলেছেন ওয়া আনা আদামু সাইয়্যিদুল দি আদাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আদম সন্তানের মধ্যে আপনি নবী হবেন সর্বপ্রথম। এবং আপনি বলেছেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আপনি নবীজি খুলবেন। ওগো মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনার সঙ্গে সাথী বানাইয়া আপনি আমাদেরকে জান্নাতে নিবেন নাকি? আমার নবী বলে কলু বালা, হ্যাঁ ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে আমার সাথী করে জান্নাতে নিয়ে যাব। সাহাবায়ে কেরাম বলে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই সব সাহাবীদের মাঝে একজন সাহাবী ছিল মাঝখান থেকে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেছেন তাদেরকে আপনার সাথী বানাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি সাথী বানায়া জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। নবী গো, আপনার সাথে আমি জান্নাতেও যাইতে চাই, তবে আপনি নবীর কাছে আমার আরেকটা চাহিদা আছে। বলে কোন চাহিদা? ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পাইছি গো নবী, যে মক্কা নগরীতে আপনার জন্ম, ওই মক্কা নগরীর বাইতুল্লাহ ঘরটার, কাবা ঘরের দরজাটা নাকি স্বর্ণ দিয়ে মোড়ানো গো ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, রহমতের নবীজি, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় চলে যাবেন, আপনি আপনার সাথী বানাইয়া আমি সাহাবীরে নিবেন নি গো নবীজি। আমার নবী বলে, সাহাবী, মক্কায় তো যাইতে চাইছো, অন্য কোথাও তো তুমি যাইতে চাও নাই। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এবার এই কথা বলার পরে ওই সাহাবী আর পরের দিন মদিনাতে আসেন নাই, দ্বিতীয় দিন মদিনাতে আসেন নাই, তৃতীয় দিন মদিনাতে আসেন নাই। আমার নবী অন্য সকল সাহাবীদেরকে খবর দেয়, এরে সাহাবীরা খবর নাও, আমার সাহাবী কেন মদিনাতে আসে না? একজন সাহাবী যায় খবর নিয়ে দেখতেছে ওই সাহাবী বাড়ির মধ্যে তার মুরব্বী বুড়া আম্মা জানের খেদমত করতেছে। সাহাবী এই কথা বলার পরে আমার নবীজি চতুর্থ দিন মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা করলেন। মক্কার উদ্দেশ্যে যখন আমার নূরের নবী রওনা করলেন, ওই সাহাবী নবীজির সামনে যাইয়া দাঁড়াইছে আর ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার সঙ্গে আমার কথা ছিল, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানায়া আমি সাহাবীরে মক্কায় নিয়ে যাবেন। নবী বলে, ও সাহাবী, আমি খবর পাইলাম বাড়ির মধ্যে তোমার আম্মা জান বড় অসুস্থ, তুমি তোমার আম্মা জানের খেদমত করতেছ, এই জন্য আমি তোমার মক্কায় নিয়ে যাই না। ও গো মায়ার নবী, ও দয়াল নবী, মক্কায় যাওয়ার চাইতে আমার মা বাবার খেদমত কি আগে রাখে? আমার নবী কয়, হ্যাঁ ও সাহাবী, মক্কায় যাওয়ার চাইতে তোমার আম্মা জানের খেদমত আগে বড়। এজন্য একজন আসে বলতেছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বলেন না বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মা যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা বিয়ানা, আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর দরবারে। হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির রওজাতে। আল্লাহুম্মা সাল্লি মদিনা বিয়ানা। আপনাদের কাছে কি কষ্ট হচ্ছে? রাত্র হয়ে গেছে, এই জন্য মনে কষ্ট যাচ্ছে কোনো? একটু ধৈর্যের সহ, মাত্র 1 ঘন্টা হয়েছে। হ্যাঁ, মাত্র 1 ঘন্টা হয়েছে। আমি আসি কতক্ষণ? তো আমি দেখতেছি কেউ কথা বলে, কেউ আমার সাথে দুরূদ শরীফ পড়ে, কেউ দুরূদ শরীফ পড়ে না। আমি তাকে দেখলাম, আমার আব্বা জান মা বাবার কথা বলাতেই চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। উনি তো মুরব্বী হয়ে গেছেন, মা বাবা গত হয়েছে যে কত আগে, কিন্তু চোখের পানিগুলা কেন ছাড়ছেন? কারণ মা বাবাকে ভালোবাসে। কথা বলেন না, ঠিক কি না? আপনারা এখানে কষ্ট করে যারা বসে আছেন, যদিও কষ্ট করে বসা হয়েছে, হয়তোবা আল্লাহ পাক আজকের এই কষ্ট করে বসাটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার মূল জরিয়া হিসেবে গ্রহণ করবে। দেখলাম কেউ দুরূদ শরীফ আস্তে পড়ে, কেউ জোরে পড়ে, আবার কেউ জবানকে একবারে কেমন জানি বোবার মতো এভাবে রাখছে। কথা বলেন। দেখবেন আপনাদের এলাকায় যখন বিয়ে হয়, মেয়ের বাড়িতে যখন দুলা আসে না, মুখে একটা রুমাল পেঁচে এভাবে ধরে আসে, আসে কি না? আসে। এবার এটাকে যত কিছুই করা হোক, পিছন দিয়ে কত মানুষ এসে সিমটি মারে, শালাশালি আছে না, সিমটি কাটে, কিন্তু এটা কাটলেও যদিও আরাম হয়, এটা কাটে আর কি, বোঝে না দেখি, কাটলো বেটা হাসে না, মুখে রুমাল দিয়ে চুপ করে বসে থাকে। এই তোমরা তিনজনে যে একটা আলামত করতেছো, এর ইশারা দেওয়াতে বুঝছে।
তুমি তো মাশাআল্লাহ মোবাইলে আসুক, অসুবিধা নেই, কিন্তু তোমরা এখানে মোবাইল নিয়ে দুষ্টামি করার তো কোনো প্রশ্ন ওঠে না। এটা তো আমার দিকে চায়ও না। কি হয়েছে বাবা, কষ্ট করো না, বস বস। তো বিয়েতে দুলা যেমন ভাবে মুখের মধ্যে রুমাল দিয়ে রাখলে ওই দুলার কোনো কথা আসে না। আমার মনে হয় আপনারা এমন দুলার মতো লজ্জা পাইতেছে। যদি কষ্ট হয় লজ্জা পান, লজ্জা ছেড়ে দেন, কারণ একদিন আমরা সবাই অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার পূর্ব মুহূর্তে আগে আমাদেরকে কবরের সামানগুলো তৈরি করা দরকার। তো ওই সামানের মাঝে উত্তম একটা সামান রসুলে পাকের দুরূদ শরীফ। আলহামদুলিল্লাহ পড়বেন না? এখনো কেউ জানি জবানকে কেমন করে রাখছে, জোরে পড়ে না। বলে হুজুর জোরে কেন পড়ান? শীতকাল আলহামদুলিল্লাহ বললে যদি আলহামদুলিল্লাহ বলে হা করলে যদি আমাদের ঠোঁট ফাইটা যায়? জি না, এই চিন্তা করা যাবে না। জান্নাতের বাগানে বসেছি, হুজুর জোরে কেন পড়বো? হাদিস শরীফে এভাবে এসেছে, এটার আওয়াজ যত দূর যাবে, যত গাছপালা শুনবে, এই গাছপালাগুলো তোমার নেক আমলের পাল্লায় তুলে দেওয়া হবে। এবার একটু জোরে হয়েছে, আল্লাহ যেন কবুল করে পড়েন। আল্লাহুম্মা। দুরূদ শরীফ পড়ার সময় কোনো বখিলামি করবেন না। নবীজি বলছে, আমি নবীর উম্মতের মধ্যে কোনো উম্মত যদি আমি রসুলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ যে পড়বে, সে আমার, যে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ পড়বে, সে জান্নাতে আমি নবীর তত কাছাকাছি থাকবে। আপনারা আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, দুরূদ শরীফের ছোট্ট একটা ফজিলতের কথা বলি, তাহলে আরো বুঝতে পারবে। ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার কাজ ছিল দামেস্ক থেকে মক্কা, মক্কা থেকে দামেস্ক, দামেস্ক থেকে ইরাক, ইরাক থেকে দামেস্ক। উনি এগুলাতে ঘুরে ঘুরে বেড়াইতেন। কেন? ব্যবসা করার জন্য। ইমাম জাযুলি রহমতুল্লাহ। তো উনি যখন ঘুরে বেড়াইতেন, আগের যুগে কিন্তু এখন যে পানি নেওয়ার জন্য বোতল আছে, দোকান থেকে বোতল কিনা যায়, আগে ওই পানির বোতল ছিল না, পানির কোনো পাত্র ছিল না। কি করতেন? উটের চামড়াকে, তারা উটের যে চামড়ার পশম ছিল এগুলাকে রৌদ্র লাগাইয়া গরম পানি দিয়ে ছুটাইয়া এগুলাকে সিলাই করে এটার ভিতরে পানি রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাগ্যবশত ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি ব্যবসা করতে যাওয়ার সময় ওই দিন উনি ওনার পানির পাত্রটা নিতে ভুলে গেছেন, পানি আর নেন নাই। আল্লাহর ওলিরা আগে পানি বাহন খাওয়ার জন্য বেশি করতেন না, ওনারা চিন্তা করতেন এই পানি দ্বারা আমাদেরকে ওযু করতে হবে। আর আমরা তো মসজিদে ওযু করতে গিয়া মোটরের ট্যাপ যেটাকে সারি আর খবর থাকে না, ট্যাপ ছেড়ে দিয়ে লগে যেটা বসে আছে এটার সাথে গল্প করে, ঠিক না? ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি পানির পাত্র নিতে যখন ভুলে গেছেন, উনি হঠাৎ সামনে যাওয়ার পর অনেক সামনে মরুভূমি, ডাইনে বামে কোনো বাড়ি ঘর দেখা যায় না, কোনো পানির ব্যবস্থা নাই। জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইমাম জাযুলি চিন্তা করলেন কি করব, ওযু তো নাই, নামাজ পড়বো কিভাবে? পানির সন্ধান করতে হবে, না পাইলে তাই অম্মু। উনি আর একটু সামনে যায়, দেখতেছেন ছোট্ট একটা ঘর দেখা যায়। ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি ঘরের সামনে যায় ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নাই। ইমাম জাযুলি পেছনের দিকে চলে আসবেন, এই টাইমে একজন মহিলা জবাব দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম। ইমাম জাযুলি চিন্তা করলেন মহিলা মানুষ, আচ্ছা কথা বলতে একটু হোঁশে বলতে হবে। ইমাম জাযুলি বলে, মা জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমার একটু পানি লাগবে ওযু করার জন্য, আমাকে একটু পানি দেন। মহিলা বলে, আমার কাছে কোনো পানি নাই। আল্লাহর ওলি ইমাম জাযুলি ডাক দিয়ে বলেন, হে মা জননী, আপনার কাছে কোনো পানি নাই, তাইলে কি আপনি নামাজ পড়েন না? মহিলা বলে, হুজুর আইডিয়া করে কোনো কথা বলবেন না, আমি অবশ্যই নামাজ পড়ি। ও আম্মা, আপনি যেহেতু নামাজ পড়েন, তাহলে কি আপনি ওযু করেন না? হ্যাঁ, আমি ওযুও করি। তাহলে করেন কিভাবে? বলে, আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে, যেখান থেকে পানি উঠাইয়া আমি ওযু করি। আল্লাহর ওলি পানির সন্ধান পাইয়া উনি তাড়াতাড়ি ঘরের পেছনে গেছে, যা দেখতেছে পানি যে উঠাবে, ওই কূপ থেকে পানি উঠানোর দড়ি আর বালতি নেই। আবার ঘরের দরজার সামনে ডাক দেয়, ও মা, পানি উঠাবো কি দিয়া?
কোনো বালতি নাই, কোনো দড়ি নাই। মহিলাকে আমার কাছেও তো নাই। আরে কি বলেন আপনি? না বলে ওইখান থেকে পানি উঠাইয়া নামাজ পড়েন। বলে হ্যাঁ। তাহলে কেন আপনার কাছে বালতি আর দড়ি নাই? হুজুর আমি তো বালতি আর দড়ি দিয়া পানি উঠাই না। বলে এ মহিলা পানি উঠাও কিভাবে? হুজুর শুনেন শুনেন আমি কিভাবে পানি তুলি আমার কাছে আপনি একটু শুনে নেন। বলে শোনা লাগবে না, নামাজের ওয়াক্ত চলে যায়, আপনি তাড়াতাড়ি আমার একটু পানির ব্যবস্থা করে দেন। বলে যদি পানির ব্যবস্থা করতে হয় আপনাকে একটু আমার দরজার আড়ালে যাইতে হবে। আল্লাহর ওলি হযরত ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি একটা খেজুর গাছের আড়ালে যায় লুকাইলেন। মহিলা গো কেন লুকাইব? আল্লাহর ওলিটারে কেন পাঠাইলেন? বলে কারণ আল্লাহর কোরআনের আদেশ, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করছে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। এই জন্য আমি আপনার সামনে যাইতে পারবো না জাহিলিয়া যুগের মহিলাদের মতো। আপনার আমার বোন, আপনার আমার মা, আপনার আমার বউ, আপনার আপনার মেয়ে যদি বের হয় ইফতিজিং এর শিকার হবে, ধর্ষণ হবে, রাস্তার পোলাপান তাদেরকে তিরস্কারে দিবে। হুজুর জাহিলিয়া যুগের মহিলারা কেমনে বের হয়? বেফর্দা, চুল ছেড়ে দেওয়া, এলোমেলো শরীরের কাপড় পরলে দেহের অঙ্গ গঠন দেখা যায়। এভাবে জাহিলিয়া যুগের মহিলারা বের হয়। হে মা আপনি কেন আমাকে বললেন পর্দায় যাইতে? বলে হ্যাঁ আপনি পর্দায় যান। আপনারা মনে করেন শুধু পর্দা মনে হয় মহিলারাই করব, না রে পুরুষ না, পর্দা শুধু মহিলারা করবে না। পর্দা যে আয়াতে মহিলারা করার কথা বলেছে ওই আয়াতের আগে আমার আল্লাহ পুরুষদের পর্দা করার কথা বলছে। আপনি উদাম গায়ে খালি শরীরে পুকুর ঘাটে গোসল করেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি নবীজির স্ত্রী কয়জন ছিলেন জানেন আপনারা? 6 জন। বলে 11 জন। মারহাবা বলেন। আমি নবীর 11 জন স্ত্রীর মধ্যে কোন স্ত্রী আমি রাসূলের বুক মোবারক দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আপনি উদাম গায়ে খালি গায়ে রাস্তায় হাঁটেন। মহিলা ঘুমটা না দিলে আপনি মহিলার নামে 10 বার বিচার দেন, এ মহিলা খুব বেয়াদব। কিন্তু আপনি যে উদাম গায়ে ঘুরেন এটাতে আপনার পর্দা করা দরকার, আপনি নিজেই জানেন না। কথা বলেন না কেন? নবী বলেন আমার 11 জন স্ত্রীর মধ্যে কোন স্ত্রী আমার দেহ মুবারক দেখে নাই। বলি ইয়া রাসূলুল্লাহ কেন? কারণ এই দেহ পুরুষ মানুষের বুক যদি দেখা যায় তার স্মৃতি শক্তি কমে যায়, ব্রেন শক্তি লোপ পায়। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব যদি এভাবে চলতেন আপনিও চলেন, অসুবিধা নাই। কিন্তু নবী তো এভাবে চলে না, আপনি কেন চলেন? আবার নবীর উম্মত আপনি দাবি করেন। আমার ও বড়ই কান্দির বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, শুধু এটা নয়, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনী পড়তে যাইয়া আমি একদিন সারা রাত ব্যয় করেছি। ইমামে আজমের জীবনী পড়তে যাইয়া আমি ওনার জীবনীর মধ্যে দেখলাম উনি যদি কোনো খালি ঘরের মধ্যে খালি কামরাতেও থাকতেন, ইমামে আজম আবু হানিফা ওনার শরীরের কাপড় উনি খুলতেন না। ও ইমামে আজম আপনি কেন আপনার শরীরের কাপড় সরাইতেন না? উনি বলেন আমি কেন সরাইতাম না? আমার দেহটা দুনিয়ার মানুষ না দেখতে পারে, আল্লাহর ফেরেশতারা দেখতে পারে। বলে হুজুর স্বামী স্ত্রীর মধুর মিলনের ব্যাপারে তাহলে কি তারা তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের কাপড় খুলতে পারবে না? এটার ব্যাপারে মাসআলার সমাধান অন্য। আপনারা নিজস্ব মিল পুরুষ মানুষ তেমন ভাবে কোনো নারীর দিকে তাকাইলে গুনাহ হয়। আর আপনি এই রাঘবপুর বলেন, এই এলাকা বলেন, ময়মনসিংহ সদর বলেন, শম্ভুপুর বলেন, যেখানে যান না কেন একটা মহিলা দেখলে যদি মনে হয় এটা সুন্দর, শরীরের কাপড়টা চকচকা, একবার তাকাইলে আরেকবার ফিরে আসে।
এটা কি পর্দা হইল? আপনি মনে করেন কাপড় দিয়া পেঁচ দিয়া রাখলে মনে হয় দেহের পর্দা, চোখেরও পর্দা আছে, মুখেরও পর্দা আছে। ও মুসলমান, আপনি কেমনে পর্দা করবেন? দায়িত্ব আপনার, কিন্তু আপনি এগুলা করতেছেন না। কোন কথা থেকে আসছিলাম? পর্দার কথাটা ভেঙে দিয়ে গেলাম। এই পর্দার কারণে আপনারা অনেকেই জাহান্নামে যাইতে পারেন। বলে হুজুর কেন? আমি একটা হাদিস শরীফের কিছু অংশ বলে দিয়ে যাই। আল্লাহর হাবিব বলে একজন মহিলার কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। জবানটা বন্ধ নাই, জোরে বলেন কয়জন? আরো জোরে। 4 জন জাহান্নামে যাবে। নবী আমার বলে একটা মেয়ের কারণে তার বাবা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা কেন জাহান্নামে যাবে? নবী বলে ওই মেয়েটাকে জন্ম দেওয়ার পরে তার বাবা যদি ওই মেয়েটাকে বেপরদা করায়, তার বাবা যদি মেয়েটাকে বেপরদাভাবে ছেড়ে দেয়, তাহলে ওই মেয়ের বাবা জাহান্নামে যাবে। আপনাদের যাদের মাইয়া আছে, স্কুলে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, আপনারা যদি তাদেরকে বেপরদা ছেড়ে দেন, তাহলে আপনারা চিন্তা করেন আপনারা বাবারা জাহান্নামে যাইবেন। নবী আমার বলে হে উম্মত, একটা মেয়ের কারণে তার ভাই জাহান্নামে যাবে। নবী গো কেন ভাইটা জাহান্নামে যাবে? নবী বলে ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে তার ভাই জাহান্নামের মধ্যে যাবে। মুসলমান, আপনি চিন্তা করেন না, আপনি ভাই হইয়া বন্ধুকে নিয়ে ঘরে আসেন, আর আপনার বন্ধুরে চা বিস্কিট দেওয়ার লাগে আপনি আপনার বোনরে ফাড়ান। কথা বলেন না কেন? নবী আমার বলে 3 নাম্বার, একজন মহিলার কারণে, একটা মহিলার কারণে তার স্বামী জাহান্নামে যাবে। যারা বিয়াতে আছেন সাবধান, বিয়া করছেন যারা, নবী আমার বলে একটা মহিলার কারণে তার স্বামী জাহান্নামে যাবে। হে আমার বড়ই কান্দির মা বোনেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, ভাই বাবারা, আপনারা আপনাদের স্ত্রীর কারণে জাহান্নামে যাবেন। বলে হুজুর কেন? আপনি বিবাহ করার পরে যদি আপনি আপনার বউকে পর্দা না করান, তাহলে নিশ্চিত আপনি আপনার বউয়ের কারণে জাহান্নামে চলে যাবেন। হুজুর কেন? আপনার বউকে পর্দায় রাখা আপনার জন্য ফরজ, কিন্তু আপনি আপনার স্ত্রীকে আপনার ভাইয়ের সামনে বেপরদা মুখ খুলে বসতে দেন, বাদ বেড়ে দিতে দেন, দেবর ওই ছোট ভাইয়ের মতো। আল্লাহ রসুল বলতেছে একটা দেবর একটা মহিলার জন্য মৃত্যু সমতুল্য। আবার কেউ বলে কাল সাফের মতো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এমন অবস্থা আপনি জানেনও না। আপনি আপনার বউরে আপনি সুন্দর দিতেছেন আপনার ভাইকে বাদ বেড়ে দেওয়ার জন্য। দেখি না? হ্যাঁ, কথা বলেন না? দেখি না? দিচ্ছে। এগুলোর কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ভাইজান, হুন্ডাওয়ালা ভাই, এখানে কথা কম যাইতো না। না না, তারা কোথাও যাইতেছে। তাহলে কয়জন গেল? কয়জন? 3 জন। কয়জন গেল? 3 জন। 1 নাম্বার, বাবা যদি পর্দা না করে বাবা জাহান্নামে যাবে। 2 নাম্বার, ভাই যদি না করায় ভাই জাহান্নামে যাবে। 3 নাম্বার, স্বামী যদি না করায়। আপনাদের যাদের বউ আছে, তাহলে বিয়া হয়, আপনাদের এলাকা বিয়া শাদী হয় না? গায়ে হলুদের অনুষ্ঠান হয় না? এগুলোর ভিতরে হলুদ লাগানোর জন্য বউকে স্টেজে তোলাই দেয়। হলুদ কবরে গেলে হলুদ না কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে এমন ফিটা ফিটবো কবরে গেলে। আপনি হলুদের অনুষ্ঠান লাগাইয়া এই সমস্ত বেহায়াপনা করেন, গান বাজনা করেন, এটা জায়েজ কাজ? হারাম। বিয়ার মধ্যে গান বাজনা করা কি হারাম? আপনি বিয়া পড়ান, কত সুন্দর সুখে জন সংসার করে। হারাম দিয়ে যে বিয়ে শুরু হয়েছে এটা আবার সুখে সংসার হবে? 3 মাস পরে আবার তালাক দেয়, ডিভোর্স দেয়, এটা হয় ওইটা হয়। হয় কিনা? তা হারাম দিয়ে শুরু করছেন তো ভালো হবে কিভাবে? অনেকে চিন্তা করে হুজুর এটা কি বললেন? হ্যাঁ, এটাই সত্য। মসজিদের ইমাম সাহেবরা বলে তো, ওনারা আপনাদের বাড়িতে খাওয়া দাওয়া করে, আসা যাওয়া করে, তো এজন্য এটারে আপনারা কানে লাগান না। আর কানে লাগাইলে এখান দিয়ে ঢুকান, ওইখান দিয়ে বের করে ফেলে। যেদিন ধরবো ইন্না বাত সারব বিকাল আসাদিদের অন্তর্ভুক্ত হইবেন, এমন ফিটা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে ফিরাইব। আল্লাহর ধরা শক্ত ধরা, নিশ্চয় আল্লাহ পাকের ধরা শক্ত। কেন কাঁচা বাঁশের গোড়ার কথা কইছি জানেন? কারণ এই শুকনা বাঁশ দিয়ে আপনার বাড়ি দিলে আপনার হাড্ডি দিয়ে বিলের হাড্ডির মতো শক্ত, বাঁশ ভেঙে দেবে, আপনার হাড্ডি ভাঙতো না। আর কাঁচা বাঁশের গোড়াটির গিরাগুলো একটু কাছাকাছি থাকে, তো বাড়ি দিলে হাড্ডিটা গুঁড়ো হইবে, একবারে বাটার মতো হয়ে যাবে। মায়ের আপনার কষ্ট হয়নি মুরব্বী? গান বাজনা করা যাবে? বিবাহ শাদীর ভিতরে গায়ে হলুদে মহিলাদেরকে আইনা গায়ে হলুদ দেওয়া যাবে? আপনার তো না বইলে বাড়িতে যান, এরপরে ফোলার বিয়া, মাইয়ার বিয়া, নাতিন মুসলমানের ভিতরে এগুলা লাগায়।
নাতির মুসলমান করে কিনা এগুলা? এগুলো ভালো কাজ না হারাম কাজ বাবা? হারাম জানেন কিন্তু তবু করে। মুরব্বীর যদি মুরব্বী আপনি ডাক দেন না, তারা ডাক দিলে শোনে না। বন্ধু নষ্ট হইব, বন্ধু নষ্ট হইব, বন্ধু নষ্ট হইব। তোর এমন বন্ধু লাগলো না যে বন্ধু আমার জাহান্নামে নিয়ে যাবে, বন্ধু দিয়ে আমি কি করবো? কথা বলেন না কেন? এর জন্য বলছিলাম কামা তাদিনু, যেমন কর্ম তেমন ফল। ক্লাস 2 এ শিখছিলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। মা বাবার ওয়াজ থেকে দুরূদ শরীফের ফজিলত এখন পর্দা পর্যন্ত আইছি, ওয়াজ সবগুলো শেষ করে যাবো ইনশাআল্লাহ। বেশি দেরি করব না, অল্প সময় শেষ করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার, আপনারা বলেন আমরা এক একজন মায়ের সন্তান কিনা? আমাদের মা আছে না? যাদের নাই, যাদের মা বাবা কবরে, এটা তো আল্লাহ কবুল করছেন। নবী বলছেন কোন সন্তান যদি বুঝদারা হওয়ার পর তার মাকে পর্দা না করায়, কারে? তার মাকে পর্দা না করায়, ওই সন্তান তার মায়ের কারণে জাহান্নামে যাবে। আপনি আপনার মা পর্দা করতে পারে না, ঘরে মোটর না বয়ে দিয়া বউরে সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দেওয়া, কবরে গেলে ঠ্যাং ভাঙবো। কষ্ট কি বুঝবেন? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক। ওই মহিলা বললেন, হুজুর আমারও তো পর্দার দরকার আছে। হুজুর একটা খেজুর গাছের আড়ালে দাঁড়াইছেন। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি, এগুলো মনে রাখবেন। মাঝে মাঝে দোকান পাটে ফায়সা কথা হইলে উদাহরণ দিবেন এগুলা দিয়া। ও আজ খালি আপনারা শোনার জন্য না। হুজুর কুমিল্লা থেকে, আমি এখানে আসতে কম সময় লাগে নাই, কম সময় লাগে নাই। দিনের 12টায় কল দিছে আমার আলিফ ভাই, ভাইজান দিনে 11:44 কল দিছে আমার আলিফ ভাই, হুজুর তাড়াতাড়ি চলে আসেন। আসার পরে চিন্তা করতেছে, আরে ভাইজান বৃষ্টি তো হইতেছে, এমন জানলে আপনারা আসতে নিষেধ করতাম, কিন্তু আগে বলে দিছি, রওনা দিয়া ফেলছেন, মাঝপথে আর ফিরিয়ে দিন। আমিও চিন্তা করলাম কেমনে মাহফিল হবে। ফেসবুকে সব বক্তারা দেখি এক একজন স্ট্যাটাস দিচ্ছে, মাহফিল নাই, মাহফিল বন্ধ। আল্লাহ এমন রহমত লাগছে ময়মনসিংহের এই বরুইকান্দির মানুষের উপরে, মাহফিল এখানে বন্ধ হয় নাই। কবরবাসীদের কবর আযাব আল্লাহ মাফ করবেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদেরকে দুই একটা হেদায়েতের বাণীও শোনাইতেছেন। আল্লাহ হেদায়েত নসিবও করুক, করেন আমিন। মাইকলারও ভাগ্য ভালো, ফ্যান্ডেলারও ভাগ্য ভালো, মাহফিল মিসও হয় নাই, তার টাকাও খারাপ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, পড়েন আমিন। আচ্ছা বলেন তো, এখন আর কি কোনো বৃষ্টি আছে? এখন শুধু এগুলা বায়া বায়া পড়তাছে, ঠিক কিনা? দেখছেন আল্লাহর রহমত আছে কিনা? অনেক মুরব্বীরা ঘরে বসে বসে আফসোস করতেছে, আরে ওয়াজ চলতেছে, আমারে ওই যে কিনা এর নাম নাকি খাইরুল, এ বলতেছে হুজুর অনেক মুরব্বীরা শিখাইলাম, ওই যে কারে আনবো মাহফিলের জন্য, মুরব্বীরা কইছে ওই যে আগের সূত্রটারে আনছিলা ওইটারে আনবো, এর লাগে হুজুর আপনারে আনছি। মুরব্বীরা মনে চিন্তা করতেছে, আবার ডরে বাইর হয় না, এখন যদি বাইর হয়ে ফিরে যদি মাজার আড্ডিটা ভেঙে যায়, এর লাগে আসতেছে না। আর নাহলে কিন্তু তারা আইতো। আবার অনেক মাজা শক্ত লারা ঘরে ফিরে রয়েছে, না বাইর হইতাম না, ফিতলা খাইয়া ফললে গাঁটার ভিতরে ব্যথা পামু। আচ্ছা তুমি আজকে বৃষ্টির কারণে মাহফিল আইও না, ফিতলা খাইয়া ফরার ডরে দেখবা তুমি বাথরুমে যে পড়বে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক। আপনি ছাতি মালান, ছাতি মাথায় দিয়ে আরো বৃষ্টি আনবো, রাখান ছাতি, মুরব্বী বড় ছাতি বাইক নাই, বৃষ্টি গেছে গা। সবাই একবার বলেন আল্লাহু আকবার, দুইবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার বলেন ইয়া ওলি আল্লাহ। এটা আল্লাহর ওলি দেশ না? আল্লাহ দেশে রহমত নাজিল করেছেন, আল্লাহ রহমতের ছায়া তলে আমাদেরকেও রাখুন, করেন আল্লাহুম্মা আমিন। আবার যদি বৃষ্টি আসে তাহলে মনে করব আল্লাহ মনে হয় এইটুক পর্যন্তই চাইছেন, এই জন্য কবুল করছেন। আল্লাহর ওলি দুইটা খাজুর গাছের আড়ালে যায় লুকাইছেন, হঠাৎ করে দেখতেছেন আল্লাহর ওলির পায়ের কাছে দিয়া পানি যাইতেছে। উনি চিন্তা করলেন, কিরে মরুভূমির ভিতরে বালি আর বালি চিকমিক চিকমিক করে, পানি আসলো কই থেকে? উনি পানির দিকে তাকাইতে তাকাইতে দেখে ওই কূপের কাছ থেকে পানি উপর দিয়ে উতরে পড়ে। কিরে পানি উঠাইতে গেলাম, পানি নিচে আসিল, বালতির দড়ি ছাড়া ওঠে না, পানি দিয়ে উতরে পড়ে। এখন কূপের সাইডে তাকায় দেখে ওই যে ওই মহিলা কূপের ভিতরে কয়বার? 3বার থুতু দিতেছে। আল্লাহর ওলির সামনে যায় বলে, মা
ও মা, এই ক্ষমতা কই পাইলেন? এই ক্ষমতা কিভাবে অর্জন করলেন? ওই মহিলা, এটা কি পুরুষ না মহিলা? মহিলা। মা, এই ক্ষমতা কই পাইলেন আপনি? হুজুর, আপনি এই ক্ষমতার কথা কিন্তু জানতে চাওয়ার কথা ছিল না। আপনি কিন্তু পানি চাইছেন নামাজ পড়ার জন্য। এখন কি আমার এই প্রশ্নটার উত্তরটা জানা জরুরি না নামাজ পড়া জরুরি? আগে নামাজ পড়া জরুরি। হুজুর তাড়াতাড়ি ওযু বানাইতেছে, নামাজে যাওয়ার আগে বলে মা নামাজ পড়বো, তবে আগে বলেন নামাজ শেষ করার পরে কেমনে ক্ষমতা অর্জন করছেন এটা বলবেন কিনা? ঠিক আছে বলবো, যান নামাজ পড়ে আসে। আল্লাহর ওলি নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে উনি মহিলার দরজায়, মা কিভাবে ক্ষমতা অর্জন করলেন একবার বলেন না মা। মহিলা বলে হুজুর বিরাট ঘটনা। জি বলা, বিরাট ঘটনা হুজুর। একদিন জোহরের নামাজ পড়ে আসরের আগ পর্যন্ত আমি আমার ঘরের পেছনে আমি আমার তাসবিহ পড়তেছিলাম, দুরূদ শরীফ আদায় করতেছিলাম। আখির জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর আমি দুরূদ শরীফ পড়তেছিলাম। এমন টাইমে আযান হয়ে গেছে, আসরের আযান। আমি হঠাৎ করে দুরূদ শরীফ পড়া বন্ধ করলাম, আমার ওযুটা ভেঙে গেছে। ওযু কিভাবে ভাঙে বুঝছেন তো? হঠাৎ করে ওযু ভেঙে গেছে। হুজুর আমার যখন ওযুটা ভেঙে গেল, আমি আবার চিন্তা করলাম ওযু করার জন্য কূপ থেকে পানি তুলবো। আমি আমার দড়ির মধ্যে বালতি লাগাইয়া কূপের মধ্যে বালতিটা নিক্ষেপ করলাম। হুজুর বালতিটা হাত পর্যন্ত আস্তে আস্তে ওই বালতিটা কূপের মধ্যে ছিঁড়ে পড়ে গেছে। আমি জিদ করে দড়িটা ফালাইয়া দিলাম। রাগ হইল, সামনে পানি থাকার সত্ত্বেও আমি পানি দ্বারা ওযু করতে পারবো না। এবার আমি ওই পানিটার মধ্যে রাগ করে আমি 3 বার থুতু নিক্ষেপ করলাম, অত্যন্ত রাগ করলাম। মাঝে মাঝে দেখবেন অনেক মানুষ অনেকের সাথে ঝগড়া করলে বাড়ির সামনে থুতু দেয়, থুক থুক তোর বাড়িতে আর আসবো না, তোর বাড়িতে আর যাবো না, এই থুক্কু দিয়া চলে গেলাম। এমন করে না? করে না? করে। আমি অনেক দেখছি অনেক মহিলারা এমন কাজ করে, মানুষের বাড়ি থেকে ঝগড়া করে যাওয়ার সময়। পুরুষের এই স্বভাব কম থাকলেও মহিলা মা বোনেরা এই স্বভাবটা বেশি ব্যবহার করে। হুজুর আপনি মহিলাদেরকে কি বেইজ্জত করেন, সসম্মান করতেছেন? না গো মা, আমি অসম্মান করি না, বেইজ্জতি করি না। আপনারা খারাপ কাজগুলা করেন যারা, এগুলা ছেড়ে দিবেন। এবার মহিলা বলে হুজুর আমি রাগ করে থুতু নিক্ষেপ করলাম, আর আমি তাকে দেখলাম ওই পানিগুলা নিচের মধ্য থেকে টকবক টকবক করে উপরের দিকে উঠতেছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি পানি দেখা আর আমার পানির পিপাসা না, আমি তো ওযু করার জন্য পিপাসার্ত ছিলাম। মানুষ শুধু পানি খাওয়ার জন্য পিপাসা হয় না, নামাজিরা নামাজের জন্য পিপাসা হয়। আযান দিলে এরা অন্য কোনো কাজ ভালো লাগে না, দৌড়ে মসজিদে চলে আসে। যারা কর্মের জন্য পাগল, এরা দেখবেন কর্মের সময় হলে দুনিয়ার সব ব্যস্ততা ফেলে দিয়ে কর্মের দিকে চলে যায়। মহিলা বলে হুজুর আমার ওযু করার দরকার ছিল, আমি ওযু করতে লাগলাম। ওযু করার পর দেখলাম পানি আবার নিচে চলে গেছে। আমি তাড়াতাড়ি আসরের নামাজ পড়লাম। আমার চিন্তা হইল এই পানিতে তো আমি জিদ করে থুতু নিক্ষেপ করলাম, পানি তো না আসার কথা, পানি উপরে উঠলো। হুজুর আমি চিন্তা করলাম ইস্তেখারা করার। ইস্তেখারা, এই ইস্তেখারা যারা তরিকত গ্রহণ করেছেন, যারা তরিকত গ্রহণ করেছেন, আপনি জানেন না, আপনি জানেন না আল্লাহর ওলির দরবার, এদের কাছ থেকে তরিকত গ্রহণ করলে লাভ কি হয়। যদি জানতেন তরিকত তাড়াতাড়ি গ্রহণ করতেন। যারা গ্রহণ করেছে এরা তরিকতের মজা পেয়ে গেছে। বগুড়ার হুজুর সাহেবরা আপনাদের এলাকায় আসে না? আসে। ওনাদের সোহবতে যাবেন, মুহাব্বত অন্তরের সাথে একটা কানেকশন রাখবেন। দেখবেন প্রত্যেক আল্লাহর ওলিদের সাথে কানেকশন রাখলে আপনাদের অন্তরের ভিতরে, সিনার ভিতরে অপুরন্ত নিয়ামত দিতে পারে একজন। জোরে বলেন কে? ওনারা হচ্ছেন আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ নিয়ামত দান করেন। এজন্য একজন আশেক বলেছে, ওরে 36 বছরে কেহ কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালে কেহ পাই যে 16 আনারে দয়াল, পাই যে 16 আনা দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া বসাই তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। হায়রে বলি আল্লাহর খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। বলেন জোর করিয়া বুঝতে গেলে
তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা করে চাইলে কেউ পীরের পয়েস নাহি নিতে পারে আবার উপযুক্ত হইলে রে দয়াল তাই না নিব কাছের তোরে তাই না নিব কাছে মারহাবা আপনি 1000 বছর আল্লাহর ওলির কাছে থাইকা পীরের পয়স পাইবেন না আবার যদি ওই পীরের আদেশ মাইনা যদি নেক আমল করেন পীরের কথা শুইনা সঠিক পথে চলেন আপনারা খবর দিয়ে বাড়ি থেকে নিয়ে আসবেন ওরে চাইতে জানলে পীরের পয়েস কেহ নাহি নিতে পারে উপযুক্ত হইলে রে দয়াল তাই না নিব কাছের তোরে তাই না নিব কাছে আরে দূর করিয়া দিবে তাহার ববের যত প্রেম জ্বালা আরে দূর করিয়া দিব তোরে ববের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে আমার সিদ্দিকী হুজুর কেবলার খেলা আরে পীর মুর্শিদের খেলা জবান খুলে বলবেন না ইয়া বলি আল্লাহ আমার নবীর উম্মতের দল রে ও নবীর উম্মতের দল আল্লাহর ওলিটা দাঁড়ায়া দাঁড়ায়া বলে মা ও মা কেমনে পাইলেন ক্ষমতা মহিলা কই হুজুর রাগ কইরা থুতু নিক্ষেপ করলাম গো থুতু নিক্ষেপ করার পরে আমি দেখলাম থুতু নিক্ষেপের পরে পানি আসতেছে উপর থেকে আমি আসরের নামাজ পড়ে একটু ইস্তেখারা করলাম ইস্তেখারার কথাটা বুঝিয়ে দেয় আপনাদেরকে ও মুসলমান আপনি কোনো নতুন ব্যবসা করবেন বিবাহ করবেন ভালো একটা আমি চাইছেন আপনি ওই কর্মটা সম্পাদন করার আগে গো আপনি 2 রাকাত নামাজ পড়া আপনার ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগাইয়া পাগুলা বাঁকা কইরা চক্ষুটা বন্ধ কইরা মুরাকাবার নিয়তে আল্লাহর কাছে জানার চেষ্টা করবেন দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইস্তেখারার মধ্যে ঘুমের ঘরে আপনাকে ওই বিষয়টা ভালো হবে না খারাপ হবে জানাইয়া দিবে তবে শর্ত হইল খাবারটা খাইতে হবে হালাল খাবার সুবহানাল্লাহ পড়েন না খাবারটা খাইতে হবে কি খাবার হালাল খাবার মহিলা কই হুজুর আমি ইস্তেখারা করলাম আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ পানি তুলতে চাইলাম দড়ি দিয়া বালতি দিয়া তুলতে পারলাম না কিন্তু এখন কেমনে উঠলো থুতু নিক্ষেপ করলাম রাগ কইরা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দে মহিলা ও মহিলা রাগ করার আগে ওযু ভাঙ্গার আগে কি করছো বলে হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ছি বলে হাবিবের দুরূদ শরীফের বরকতে 3 বার থুতু নিক্ষেপ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার থুতুর মাধ্যমে নিচের পানি উপরে তুলে দিছে মহিলা বলে হুজুর এরপর থেকে কোনোদিন দরিয়ার বালতি দিয়ে পানি উঠাই নাই থুতু নিক্ষেপ করি পানি নিজে নিজে ওঠে আচ্ছা বলেন এটা কিসের বরকতে আর জোরে বলে না হ্যাঁ দুরুদের বরকত তাহলে আমরা মুহাব্বতের আওয়াজে দুরুদ শরীফ পড়ার দরকার আছে কি আসেন মুহাব্বতের আওয়াজে একটু দুরুদ শরীফ পড়বো তারপরে মা বাবার পরিপূর্ণ কথা বলে আমি শেষ করব মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা যায়েন না ওয়া আলা আলি কবর যদি সাও জালা দুরুদ বানাও গলার মালা বলেন কবর যদি সাও জালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীরে গোমের ঘরে সফনে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। তাহলে মা বাবার কথাই ছিলাম, মা বাবার কদমের মধ্যে ধরে চুম্বন করা, কদম বুসি করা, ওই কথাই ছিলাম। বলে হুজুর মা বাপরে বাদ দেই না, মাপ চাইবা। মা বাপরে অন্যায় করে আচরণ করছি, মাপ চাইবা। মা বাবার পায়ে চুমা দিবা। ওই সাহাবী নবীর সামনে যে দাঁড়াইছে, মনে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবার তাইলে আমি খেদমত করা জরুরি। নবী গো, আমার মনে বড় একটা আশা, আমি মক্কা শরীফের স্বর্ণে মোড়ানো যে চৌকাঠিটার ভিতরে চুমা দিতাম। নবী কয়, সাহাবী রে, বাড়ির মধ্যে মা বেঁচে আছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বেঁচে আছে। যাও বাড়ির মধ্যে যাইয়া তোমার আম্মার কদমে চুম্বন করবা, আম্মার কদমে চুম্বন করবা। নবী গো, ও মায়ার নবী, আমি তো মার পায়ে চুমা দেওয়ার কথা বলি নাই, আমি বলছি আমি যেন মক্কার চৌকাঠে চুমা দিতে পারি। হে সাহাবী রে, কেন মক্কার চৌকাঠে চুমা দিবা? ইয়া রাসূলুল্লাহ, মক্কার চৌকাঠে চুমা দেওয়ার উদ্দেশ্য হইল আমি যেন আল্লাহর জান্নাতে যাইতে পারি। নবী আমার শিখিয়ে দেয়, এ সাহাবী শোনো, মক্কার চৌকাঠে, মক্কার মধ্যে, মদিনা শরীফের মধ্যে এবং মক্কা শরীফের মধ্যে আমি আল্লাহর হাবিব এমন বরকত নিয়ে আগমন করেছি। তুমি আমার কথা শোনো, আমি নবী ঘোষণা করলাম, তুমি ওই মক্কার চৌকাঠে চুম্বন করবা জান্নাতে যাওয়ার জন্য। তুমি তোমার মায়ের কদমের মধ্যে চুম্বন করলে আমার আল্লাহর ওই জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যাইবা। জবান খুলে জুড়ে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। কাউকে পাওয়া যাবে কিনা? অল্প কয়েকজন যদি পায়। এই আজকের মাহফিল রাঘবপুর বড়ইকান্দি মরহুম মফিজউদ্দিন স্মৃতি কবরস্থান প্রাঙ্গণে। এই মাহফিল তখন সফল হবে যখন আগামীকালকে এই বড়ইকান্দি এবং রাঘবপুরের দোকানে বসে বসে মুরব্বীরা বলবে, হ্যাঁ আমার ওয়াজ শুইনা, শামীম দাদার ওয়াজ শুইনা আমার ছেলে, আমি বাপের পায়ের মধ্যে এসা ধইরা ধইরা পড়েছিল। এই মাহফিল তখন সফল হবে। বলে হুজুর, আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমি কি পায়ে ধরবো? হ্যাঁ ধরবেন। মা বাপের পায়ে ধরলে সন্তান ছোট হয় না, আর যদি ছোট হয় ওই সন্তানকে সারা জগতের কাছে বড় বানায় একজন। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরবো, আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরবো, তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে চুম্বন করবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরবো, কার পায়ের মধ্যে চুম্বন করব? সন্তানের দলেরা, মা যদি কবরে থাকে, বাবা যদি কবরে থাকে, এ বড়ইকান্দির তেফতা সংলগ্ন এই কবরস্থানের মধ্যে অনেকের মা শুয়া রইছে, অনেকের বাবা শুয়া রইছে। বাড়ির মধ্যে যে সবার চেহারা দেখবা, কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখবা না। কার পায়ে চুম্বন করবা? সন্তান তোমার চক্ষুটা দিয়া কি পানি আসে না? নবী আমার কয়, যদি মা বাবা কবরে থাকে, কোন সন্তান যদি তার মায়ের জন্য, কোন সন্তান যদি তার বাবার জন্য আল্লাহর দরবারে হাত তুলা বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, এই দোয়াটা পড়া কেউ যদি তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সন্তান, এখন তোমার চোখের পানি আসে না, ঘরের মধ্যে যাইয়া আব্বার পুরান লুঙ্গিটা দেখলে চোখের পানি বায়া বায়া পড়ে। ঘরের মধ্যে যাইয়া আম্মার পুরান কাপড় টালনার মধ্যে আলমারিতে দেখলে চোখের পানি বায়া বায়া পড়ে। বুঝলা গেছো তোমার আব্বার কষ্টের
কথা, আব্বাজান সিরা লুঙ্গিটা পইরা নামাজে যাইতো, কিন্তু তুমি সন্তানরে দামি জামা কাপড় কিনা দিত। ও আব্বা, আপনি যে দামি কোনো জামা কাপড় পরেন না। আব্বা নিজে উত্তর দিত, সন্তান এখন তো আমার সুন্দর জামা পরার বয়স না। আব্বার অভাবের কথা বলতো না। এ সন্তান, তুমি এখন লাখ লাখ হাজার হাজার টাকার মালিক, কিন্তু আব্বাজান রে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। আব্বা অন্ধকার কবরে। এ সন্তান, তোমার আব্বাজান অন্ধকার কবরে। ভুলে গেছো তোমার মায়ের কষ্টের কথা। ঘরের মধ্যে 3 টুকরা মাছ যদি রান্না করতো, 1 টুকরা তোমারে খাওয়াইতো, 1 টুকরা তোমার আব্বারে খাওয়াইতো। মায়ের মাছের টুকরাটা রাইখা দিত। আমার জাদুমণি রাত্রবেলা মজা করে ভাত খাইব। এখন তোমার মা কবরে, তোমার মা কবরে। তোমার ঘরে শত শত মেহমান খানা খায়, দামি দামি খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে 1 লোকমা ভাত তুলা দিতে পারো না। মা অন্ধকার কবরে। সন্তান, কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া, যদি তোমার মা বাবা কবরে থাকে? একটাবার চিন্তা করো, ওই আম্মা আব্বার জন্য তুমি কিছু করতে পারো নাই। আজকে আখিরি মুনাজাতে তোমার মায়ের জন্য, তোমার আব্বার জন্য, বংশের মানুষের জন্য দোয়া করা হবে। হুজুর, বাড়িতে যে সবার মুখ দেখি, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখি না। আগে মা থাকলে, আব্বা থাকলে ঘরের দরজা খুলে আমি সন্তানের জন্য অপেক্ষা করত। এখন আমার মা নাই, বউ বউয়ের মতো ঘুমাই, সন্তান সন্তানের মতো ঘুমাই। আমার মা তো একবার আমি ফুতের দেখা আসে না। আমার মা তো একবার আমি সন্তানরে দেখা আসে না। কেমনে দেখব? হে সন্তান, তোমার মা কবরে, তোমার আব্বা কবরে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে হেলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই। আগে একবেলা ভাত না খেলে ডাক দিয়া নিয়া নিয়া ভাত খাওয়াইতো। এখন মা নাই, 2-3 বেলা না খাইলে কেউ একটা বেলা জিজ্ঞেস করে না। আগে কোনো অন্যায় করলে আব্বা দৌড়াইয়া দৌড়াইয়া বিচার করতে ডাকতো, মা বাঁচাইতো। এখন অন্যায়ের পরে অন্যায় করো, কিন্তু তোমার মা নাই, তোমার আব্বা নাই, একটু শাসন করার মতো কেউ নাই। আব্বা কবরে শুয়া রইছে। দেশ বিদেশে প্রবাসে থাকলে আব্বার সঙ্গে ভিডিও কলে কথা বলা যাইতো। এখন আব্বা কবরে কেমন আছে জানো না? আব্বা কবরে শুয়া রইছে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সন্তানের দল। অল্প কিছুদিন আগে আমার নানা মারা গেছে। আমার মারা, আমার খালারা, আমার মামারা আমার নানারে বড় ভালোবাসতো। নানা মারা যাওয়ার পর 4-5 দিন পরে যখন আমি মাহফিল করে বাড়িতে আসছি, দুপুর বেলা ঘুম থেকে সজাগ হয়ে আমি আমার আম্মারে জিগাইছি, মা কি রান্না করছো? আমার মা নিজে কইছে, তো নানার জন্য পোলাও মুরগি রান্না করছি। এ বেডি ভুইলা গেছিল, বাপ যে মইরা গেছে। মারা যাওয়ার 3 দিনের পরে নিজে কয় কবরের কাছে যায় কতবার বাবা বাবা কইয়া ডাকছি, আব্বাজি কোনো জবাব দিতে। আমি নিজে যাই আমার নানার কবরটারে কয়েকবার একা একা জিয়ারত করছি। আমার ছোটবেলা ওই নানা আমারে নিজে নিজে সপ্তাহে সপ্তাহে নিজের পকেটের টাকা দিয়ে আটা কিনা দিয়া রুটি খাওয়ার জন্য, সকালের নাস্তার জন্য আটা কিনা পাঠাইছে। এখন আমি টাকা ইনকাম করি, কিন্তু নানা যান কবরে। বাড়িতে গেলে আমার মার চেহারার দিকে চাইলে মনটা কেমন হয়ে যায়।
এই সন্তানের দল আম্মা আব্বা যদি বাইচা থাকে, তোমার টাকা পয়সা আছে, এখন থেকে যত যত্ন করার তত যত্ন করো। এই আম্মা আব্বা কত বড় রত্ন, তারপরে বুঝবা এটা কত বড় ধন। টাকা থাকবে কিন্তু মা বাবারে একটা টাকা দেওয়ার মতো তোমার ক্ষমতা থাকবে না, মা কবরে শুয়ে রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আজকে এই বড়ই কান্দি দেবতা সংলগ্ন মরহম মফিজউদ্দিন স্মৃতি কবরস্থান প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে বৈশা বৈশা যারা যাদের মা বাবা আত্মীয় স্বজন বংশের মানুষের জন্য দোয়া চায়, প্রত্যেকের দোয়া কবুল করে, বংশের কবরের আযাব যেন মাফ করে। নূর নবী রহমাতুল লিল আলামিন নবীর ওসিলায় আম্মা আব্বার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। সবাই মুহাব্বতের আওয়াজে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। যেই নবীর ওসিলা দিয়ে করলাম দোয়া, ওই নবীরে জানাই সবাই সালামে ইয়া নবী। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই কলব বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেটা লাফায়, ওইটা পরিষ্কার করার যন্ত্র কি? রাসূল বলেছেন ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। এটা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির। মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে আল্লাহর একটু ইসমে জাতের জিকির করবেন, আমরা মুনাজাত করে দিব। যেহেতু এটা লাস্ট আবদার, মুহাব্বতের সাথে একটু জিকির করেন আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আজকের মাহফিল কবুল কর রে আমার নূর নবীর খাতে রে মাশাআল্লাহ আল্লাহ 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 গুনাহ খাতা যা কইরা সে মাফ করো গো আল্লাহ, শত পাপের অপরাধিয়া মিহি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে শুইনা গো আল্লাহ আপনি অন্তর্যামী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্তরের মনের যত আশা গো আল্লাহ আপনি দেন না পূরণ করি গো আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ব দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল ব্রানসে প্রেম রশি নবীর দরুদ পড়ব দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ফুল সে রাতের কঠিন পারে যেইখানে নবীকে পাবে ফুল সে রাতের কঠিন পারে যেইখানে
নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই রে আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة رب العالمين الله মায়ার নজর করে তাকিয়ে দেখেন এই ময়মনসিংহ জেলার অন্তর্গত সদর থানাধীন রাঘবপুর তেফতা সংলগ্ন বড়ইকান্দি মরহুম মফিজউদ্দিন স্মৃতি কবরস্থানের প্রাঙ্গণে বন্ধন ক্লাবের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম উলামা হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দরা সহ আল্লাহ আমরা যারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অংশীদার হয়ে মুনাজাতে হাত বাড়িয়েছে যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে রহিম রহমান নামটি আপনার আল্লাহ আছে আমরার জানা সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা রব্বুল আলামিন আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করেছি সন্তানের গুনার খবর মা বাবা জানে না মা বাবার গুনার খবর সন্তান জানে না লুকায়া লুকায়া গোপনে গোপনে গুনাহ করা হয়েছে গো আল্লাহ আল্লাহ কোনো কিছু আপনার দৃষ্টির অগোচরে না রে দয়াল রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ বিশেষ করে মরহুম মফিজউদ্দিন স্মৃতি কবরস্থান আমাদের পাশে রয়েছে এই গুরুস্থানে কারোর মা কারোর বাবা কারোর দাদা কারোর দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারা বিশ্বের জমিনে যত মুসলমান ইমানদার অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ এখানে অনেকে আছেন যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানের জন্য নিজের রক্তরে পানি বানাইছেন এমন আব্বার কবরে আর আযাব দিয়েন না রব্বুল আলামিন এমন অনেক কপাল পোড়ারা হাত বাড়াইছে আল্লাহ যাদের জগতে মা নাই যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কদের সওয়াব হয়ে যায় আল্লাহ ও দয়াল এমন সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম রে আল্লাহ আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ আমরা রে ফালাইয়া আমরা রে রাই খাগো গেছেন কান্দিবার লাগিয়া আম্মায়া আব্বা আছে যারার অন্ধকার কয়বরে তাদেরকে রাখিয়েন গো আল্লাহ মায়ার নজরে আল্লাহ এমন ভাবে আমাদের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবরটাকে নাজাতের ফয়সালা করেন যাদের মা বাবা আত্মীয় স্বজন বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ বিশেষ করে
যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দান করেন, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দেন। ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালেমদের জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। এ সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করে দেন। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে খেদমত করে, আল্লাহ তাদের প্রত্যেকের খেদমতগুলা কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া উপস্থিত হইয়া যারা এই মাহফিলে শরীক হয়েছে, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ফরিয়াদ আপনার দরবারে, যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রূহ কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতের সময় আসার আগে আমাদেরকে একবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়েন আল্লাহ। সোনার মক্কা মদিনা দেখাইয়া মরণের আগে আখিরি জবানে মধুর কালাম যেন হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।